আচ্ছা, আপনি কি দেখছেন? ফাঁকা? হ্যাঁ, ঠিক দেখছেন, ফাঁকা। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। ব্যাস, আমাকে দেখছেন ফাঁকা, কিন্তু কি করে ভর্তি হয়ে যাবে? কি করে ভর্তি হবে? কি করে ভর্তি হবে? এইটা হচ্ছে প্রশ্ন, তাই তো? ভর্তি হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এইটা হচ্ছে একটা অদ্ভুত একটা মানে আবেগপ্রবণ ব্যাপার। আমরা ছোটবেলা দিয়ে আমরা মা কাকিমারা আমাদের যখন কি করতেন, কোথাও যেতেন, বলতেন যা বাড়ির থেকে জামা কাপড় পরে আয়, যা একটা শীতের টুপি পরে আয়, তোর জায়গাটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, তোর এখানে আমি একটা রুমাল রেখে দিলাম, এখানে একটা ব্যাগ রেখে দিলাম, এখানে একটা প্যাকেট রেখে দিলাম। প্যাকেট তো আমাদের এই পাড়াতে সবার কাছে একটা করে প্যাকেট থাকে, যখন আমরা কোথাও যাই, ঠিক আছে? এইটা রেখে দিই আমরা সিটের মধ্যে। সেটা কেন? কেন আমরা জানি যে ওটা একটু পরে এসে সেখানে কেউ বসবে। তা আপনারা যদি মনে করেন এখানে কেউ এসে বসেনি, কিন্তু অলরেডি এগুলো কিন্তু রিজার্ভ হয়ে গেছে, মানে অনেকটা সে পিভিআর বুক মাই শো এর মতো অলরেডি আগে থেকে যেন সিট বুক হয়ে থাকে, ওরকম ব্যাপারটা। আমি দেখতে পাচ্ছি অলরেডি চেয়ারের সারি অনেক দূর, চেয়ারের সারি অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেক দূর, ঠিক আছে? এখানে কিন্তু শেষ নয়, এই জায়গাগুলো একটু কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন একদম ফুল প্যাকড আপ। ওকে, কিন্তু চেয়ারের সারির শেষে আমি ওখানে দেখতে পাচ্ছি কফির আয়োজন আছে। এটা তো হবেই, গলা গরম করতেই হবে। অভিনেতারা খাবেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি মনে করেন, এই দেখুন এই ছোট্ট ভাইটা কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি কফি, একদম নিজেকে ধরে রাখতে পারছে না, ঠিক আছে? এইটা হয়, আমার হাসা শুরু করে দিয়েছে। এটা হয়, এটা হয়, মানে আমাদের বাঙালিদের কাছে না, মানে কোথাও গেলে খাবার জিনিসটা কিন্তু খাচ্ছি হবে ভাই। নাটক করি, গান করি, যাই করি ভাই, খেতে তো হবেই ভাই, ওটা ম্যান্ডেটরি। ওটা না হলে হচ্ছে না, পুরো প্রোগ্রাম কিন্তু শেষ হচ্ছে না, ইনকমপ্লিট থেকে, ওটা ফিনিশিং টাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত রাজভবনের পোস্টার, ব্যানার, ঠিক আছে? এইটা হচ্ছে সেই ব্যানার, যে ব্যানারের সম্বন্ধে আমি একটু কথা বলছিলাম, যে নাটকের সম্বন্ধে একটু কথা বলছিলাম। আজকে এই পাড়াতে, মানে এই শরৎ সংঘ ক্লাবে শীতলা পুজোর সময় মানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে, কিন্তু পঞ্চানন জেঠু অনেক বছর পর উনি সিদ্ধান্ত নিলেন এবার কিছু হাটকে হোক, একটু কিছু ডিফারেন্ট হোক। হয়েছে তো অনুষ্ঠান আগে, সেই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠান হোক, একটু হাটকে হোক। হাটকে যখন কিছু বোঝায় তখন একটু আলাদা কিছু বোঝায়, আর আলাদা কিছু যখন বোঝায় তখন সেটা দর্শকের আকর্ষণের কথা বোঝায়। আর তার মানেই হচ্ছে উনি ভেবে নিয়েছেন পাড়ার সবাইকে নিয়ে এবার উনি চলবেন, সবাইকে আনন্দ দেবেন। নাটক দেখাটাই আনন্দ নয়, নাটক যারা করছে, এই যে রিহার্সালে যাচ্ছি, এই আড্ডা দিচ্ছি, এটাই আনন্দ। সেই উদ্যোগটা এই পঞ্চানন জেঠু আবার নতুন করে নিয়েছে বলে আজকের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের দিনে এতগুলো চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? শুধু নাটক না, নট অনলি শুধু নাটক। বললাম তো কফি তো আছে, আমি বারবার কফির থেকে আমাকে না টানছে, আমি খাবো। এই যে ক্যামেরাম্যান আমাকে না ডিস্টার্ব করছে, আমাকে যেতে দিচ্ছে না কফিতে, কিন্তু আমি এতক্ষণ হলে আমি কফি খেয়ে নিতাম। বল, এগাতে পারছি না, এখানেও কফির ব্যাপার চলে এসেছে। যাই হোক, আমি বলবো একটু ক্যামেরাম্যানকে একটু আগে আসতে, ক্যামেরা ওমেনকে আমি বলবো একটু আগে আসতে। যে সন্ধ্যা আন্টির সঙ্গে একটু কথা বললাম, ওনার কণ্ঠে কিন্তু আমি গান শুনবো। তাহলে আপনি বুঝতে পারছেন এই পঞ্চানন জেঠু দ্বারাই কত কিছু সম্ভব হচ্ছে। উনি অলরেডি গানের ডায়েরি নিয়ে রেডি হয়ে গেছেন, আর নিজে হাসছে। এই কোন গানটা করবেন আমি কি জিজ্ঞেস করবো? না না, আপনি আমাকে একদম বলবেন না, তাহলে কিন্তু সারপ্রাইজটা চলে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। চলুন এবার আমি মঞ্চের দিকে যাই, এখানটা একটু অন্ধকার আছে, বাট স্টিল